हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू वीडियो। तो চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কি হবে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে ভাইফোঁটা, আর সবাইকে আমার তরফ থেকে ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার তো গলার আওয়াজ দেখে তোমরা বুঝতেই পারছো যে গলার ভয়েসটা কিরকম হয়ে গেছে, কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা কাটা হয়ে গেছে কদিন, তো যার জন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে। তো আমার নিচে বোনেরা ওয়েট করছে আমাকে ফোঁটা দেওয়ার জন্য, তো অবশ্যই তারা আমাকে ডাকছিল, তো আমি যাব, আমার ভাইও ডাকছে। তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর আজকে একটা মেনু বানাচ্ছি, অবশ্যই তার জন্য তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি মেনু বানাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর চলো, বোনেরা নিচে ওয়েট করছে, সেখানে যাওয়া যাক। তো গাইস, ভিডিওটা তোমরা দেখতে থাকো, লেটস গো। ফোঁটা মোটা নিয়ে রেডি হয়ে গেছে, তো ফোঁটা দিচ্ছে, গলাটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, তো তোমাদেরকে প্রথমে বললাম। তো চলো আগে একটা একটা করে ফোঁটা হয়ে যাক। এখন আমার ভাইরা আছে, তো যেহেতু বাড়ির আমি হচ্ছে বড়, তাই আমাকে ফার্স্ট। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরপর, আর কোনো সব অনেক বাকি আছে। নাও স্টার্ট করে দাও এবার। ফোঁটা দিলে কি বলে, জোর করে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমজুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি কি আমার ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। अभी मजा आएगा ना भिड़ो। আর মিনা দিদিকে না খাই দিবি। আরে কাছে তো গাইস দেখতে পাচ্ছ, ফাইনালি আরেকটা বোন হচ্ছে আমাদের ফোঁটা দিচ্ছে।
তো আমাদের বাড়ির মধ্যে হচ্ছে সব থেকে হচ্ছে যদি ভালোবাসে সবাই এই মেয়েটাকেই, কেন এতগুলো যে ভাই দেখতে পাচ্ছে তারপরে প্রথম একটা। A few moments later. সো গাইস ফাইনালি ওখানে ফোঁটা হয়ে যাওয়ার পর তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রান্নার জায়গায় চলে আসছি। তো ফার্স্ট সাদা তেল এবং ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ দু রকম সবজি ছিল। তো সেই সবজিগুলো হালকা করে ভেজে নেবো। হালকা করে বলতে অবশ্যই তোমরা তোমাদের মতো করে ভেজে নেবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি আমার মতো ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। দেন তারপর এখানে গাজর আর ক্যাপসিকাম তো দু রকম দিয়ে দিলাম। তো গাইস যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে তো অবশ্যই তোমরা সমস্ত রকম এখানে সবজি দিতে পারবে, অসুবিধে কিছু নেই। আর গাইস এখানে গাজর আর ক্যাপসিকাম মানে ভাজার সময় তো এখানে একটা প্রবলেম হয়েছিল। তো যার জন্য আমাকে নতুন আবার একটা কড়াতে রান্না করতে হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক তারপর আমরা এখানে গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। তো দেন তারপর ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ এখানে কাজু কিশমিশ এইগুলোও আমরা ভালো করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই গাইস তোমরা যেহেতু রান্নাটা করবে আর যেহেতু ভিডিওটা অনেকটা বড় হবে তাই জন্য আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। তো সেই জন্য আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি। অবশ্যই তোমরা যে জিনিসগুলো ভাজবে তোমরা তোমাদের মতো করে ভেজে নেবে। দেন তারপর আমরা কাজু কিশমিশ ভাজা হয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভেজে নেব। অবশ্যই প্রথম থেকে একটা কথা বলছি যে অবশ্যই তোমরা ভাজ্য অবশ্যই তোমরা তোমাদের মতো করে ভেজে নেবে। আর একটা গাইস যেটা কথা হচ্ছে মানে যে রাইসটা তোমরা করবে অবশ্যই রাইসটার দিকে তোমার দিকে খেয়াল রাখতে হবে যাতে রাইসটা জোরে থাকে, তো না হলে অনেকটা প্রবলেম হয়ে যাবে। দেন দেখতেই পাচ্ছ তারপর যেহেতু রাইসটা আমি ঘিয়ে মাখাবো তো তার জন্য ঘিটাকে দেখতে পাচ্ছ ঘিয়ের মধ্যে তেজপাতা আর একটু লবঙ্গ আর এরকম কিছু দিয়ে তো আমি ঘিটা ফুটিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ ফাইনালি গাইস সমস্ত রকম সবজি তো মাছ কাজু কিশমিশ এদিকে গাজর ক্যাপসিকাম সমস্ত রকম ভাজা হয়ে গেছে। তো এবার এইগুলোকে তো দেখতেই পাচ্ছ এইগুলো এবার আমি এখানে মাখিয়ে নেব। আর অবশ্যই গাইস এটা মেন ব্যাপার হচ্ছে ফ্রাইড রাইস বলো বা বিরিয়ানি বা এরকম জাতীয় যে কোনো জিনিস তোমরা রান্না করো না কেন তো অবশ্যই তোমাদেরকে মানে রাইসের প্রতি তোমাদেরকে খেয়াল রাখতে হবে রাইসটা যাতে ঝুরঝুরে থাকে, তো না হলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। কারণ মানে এই রাইসটা যদি ফুটে যায় তো বেশি পরিমাণে ফুটে যাওয়ার কারণে অবশ্যই তোমাদের খেতেও প্রবলেম হবে আর রাইসটা ভালো হবে না। তো অবশ্যই তোমরা এই দিকটা একটু ভালো করে খেয়াল রাখবে যাতে তোমাদের রাইসটা ঝুরঝুরে থাকে। দেখতেই পাচ্ছ অবশ্যই আমি এটা এতটা ফাস্ট মাখাইনি, অবশ্যই এটা আমি আস্তে আস্তে মাখাচ্ছিলাম তো না হলে ভাতগুলো ভেঙে যেত। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে তো তার জন্য আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর তোমাদের মতো করে অবশ্যই ঘিয়েতে ভাতগুলো মাখিয়ে নেবে এরকমভাবে। তো মাখানোর পর তো দেখতেই পাচ্ছ রাইস ফাইনালি রাইস কমপ্লিট। তো অবশ্যই রাইস এই যে রান্নাটা পুরোটাই কিন্তু আমি করেছি। তো আমার বাড়ির লোক আমাকে হেল্প করেছে কিন্তু রান্নাটা আমি পুরোটাই আমি নিজে থেকে করেছি। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও।
আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আবার তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। তো গাইস চলো আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ অল।